কতদিন ধরে কিডনি পাচার চক্রের সাথে জড়িত ছিলেন? কতদিন ধরে আইনজীবী হয়ে কিভাবে করলেন এই ধরনের কাজগুলো? হয়েছে কতগুলো কিডনি এরকম গেছে তোমার মাথা? কতদিন ধরে? অশোকনগরে কিডনি পাচার চক্র। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আইনজীবীর নাম প্রদীপ কুমার বর, বয়স 37। তিনি কলকাতার মাছরুনি থানার অন্তর্গত বাসিন্দা। কিডনি পাচার চক্রে 5 জনকে গ্রেপ্তার করেছিল অশোকনগর থানার পুলিশ। পুলিশের জেরায় উঠে আসে আইনজীবী প্রদীপের নাম। সেই মতো আইনজীবীকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়। গতকাল বিকেল 4টে নাগাদ অশোকনগর থানায় হাজির হয় আইনজীবী। রাতভর জিজ্ঞাসাবাদের পরও কোনো সদুত্তর না মিলায় গ্রেপ্তার করা হয় আইনজীবীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার আলিপুর আদালতে প্র্যাকটিস করত প্রদীপ। হাবড়া, অশোকনগর সহ পার্শ্ববর্তী এলাকার যে কিডনি পাচার চক্রের ঘটনা ঘটেছে, সমস্ত কিছুর এফিডেভিট হয়েছে এই আইনজীবীর হাত ধরে আলিপুর আদালতে। উল্লেখ্য, 2014 সাল থেকেই তিনি জড়িত এই চক্রের সঙ্গে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাগজপত্র তৈরি করতেন তিনি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশি জেরায়। এমনকি এই কিডনি পাচার চক্রে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে এক মহিলা ও এক পুরুষকে জিজ্ঞাসা করে এই আইনজীবী প্রদীপের নাম উঠে আসে। আর এই ঘটনার পর আজ 8 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত জেলা আদালতে পাঠানো হয়েছে অভিযুক্ত আইনজীবী প্রদীপ কুমার বরকে। কতদিন ধরে কিডনি পাচার চক্রের সাথে জড়িত ছিলেন? কতদিন ধরে আইনজীবী হয়ে কিভাবে করলেন এই ধরনের কাজগুলো? হয়েছে কতগুলো কিডনি এরকম গেছে তোমার মাথা? কতদিন ধরে করছেন এই কাজ? কতদিন ধরে করছেন? কোন পদে প্র্যাকটিস করেন? কোন এই চক্রে আর কে কে আছে? কত টাকার বিনিময়ে করতেন আপনি? কত টাকা নিতেন আপনি? কতদিন ধরে করছেন মূলত? ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।